আসসালামু আলাইকুম। নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যারা। মেট্রো রেলের কার্ডের অনলাইন রিচার্জ চালু, বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি তানবীর। মেট্রো রেলের কার্ডের অনলাইন রিচার্জ চালু। মেট্রো রেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইন রিচার্জের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে। এর ফলে আজ থেকে আর স্টেশনে গিয়ে অপেক্ষা নয়, যে কোনো স্থান থেকে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কার্ডের টাকা রিচার্জ করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সড়ক সেতু ও রেল মন্ত্রণালয়ের শেখ মঈনুদ্দিন বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের গণপরিবহনে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির হিসেবে বিবেচিত হবে। অনলাইন রিচার্জ সুবিধার মাধ্যমে র্যাপিড পাস ও এমআরটি পাস ব্যবহারকারীরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে নিরাপদে দ্রুততার সঙ্গে তাদের যাতায়াত সুবিধার জন্য কার্ড রিচার্জ করতে পারবেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, গণপরিবহনের দক্ষতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ ও যাত্রী সেবার মানোন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন রিচার্জ সেবা চালু হওয়ার যাত্রীরা আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ ব্যবস্থার সুবিধা পাবেন। ভবিষ্যতে গণপরিবহনের সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে তারা কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, বহুল কাঙ্ক্ষিত এই সেবার মাধ্যমে যাত্রীদের সময়ের সাশ্রয় হবে, নগদহীন ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটবে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিকরণ আরও সুদৃঢ় হবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা একটি স্মার্ট ও ঝামেলামুক্ত যাতায়াতের অভিজ্ঞতা পাবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি এর চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শারাফত উল্লাহ খান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক এ কে এম খায়রুল আলম, এসএসএল এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।